আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 28শে সেপ্টেম্বর গাজীপুর সদরে মৌলানা মামুনুল হকের পদসভা এবং সমাবেশ চলছে। উক্ত সমাবেশের কিছু খণ্ডচিত্র আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা দেখুন এবং জানিয়ে রাখি মৌলানা মামুনুল হক এখনও পৌঁছায় নাই, উনি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। রাজবাড়ী মাঠের আজকের চিত্র দেখুন। খিলাফে মসজিদ আয়োজিত মহাসমাবেশে কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন মৌলানা মামুনুল হক। প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমি আবার আমাদের বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, মেহরবানি করে আপনারা সবার দিকে সজাগ দৃষ্টি রাখবেন। আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে মূল বক্তব্য পেশ করব। কোনো ভূমিকার দরকার নাই, আল্লামা মামুনুল হকের কোনো ভূমিকার দরকার নাই, ভূমিকা ছাড়াই মামুনুল হক এগিয়ে চলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংগ্রামী বন্ধুগণ, সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় আল্লামা মাসুদুর রহমান দামাত বারকাতুহু আজকের অনুষ্ঠানের পুরোর মধ্যেই আমাদের মাঝে আসবেন। আমরা হযরতের কথা শুনবো। আমি অনুরোধ করবো আপনাদেরকে, প্লিজ আমরা শুধু আজকের এই হা হা করে এখান থেকে চলে না যাই। বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলা রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লামা মামুনুল হককে আমরা দেখতে চাই। আল্লামা মামুনুল হক বাংলা রাষ্ট্রে আমরা তাকে দেখতে চাই। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা খেলাফত মজলিসের কর্মী গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ভাই সম্মানিত যারা উচ্চে আছেন সকলের বিচার করছি, যারা উচ্চে আছেন, যারা বক্তৃতা দিয়েছেন, আল্লাহ রাস্তা করে মনে করে ভালো হয়। আপনারা গণেশ অভিনন্দন করছি, আপনারা জন্য আবেদন করে থাকেন, একটু স্বেচ্ছায় একটু মেহরবানি করে টাকা দেবেন। স্টেজ থেকে আপনারা মেহরবানি করে কেন বোঝান। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা রুহুল আমিন গাজীপুরী। হযরত মাওলানা রুহুল আমিন গাজীপুরী সাধারণ সম্পাদক কালীগঞ্জ
থানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং গাজীপুরের সর্বস্তরের 1 মিনিট শুধু আপনাদের গাজীপুরবাসী আল্লাহ মামুনুল হক সাহেবের মুক্তির দাবির জন্য একটা সমাবেশ করতে চেয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওই সমাবেশ করার জন্য ফাঁসিয়াবাদ সরকার আমাদেরকে অনুমোদন দেয় নাই। আমরা গাজীপুরে কোথাও পারি নাই। সর্বশেষ আবদ্ধ একটা ঘরে করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিত্র পরিবর্তন করেন। এই মাঠে আল্লাহ মামুনুল হোসেন আজকে প্রধান অতিথি, কথা বলেন ঠিক কিনা? তারপরে দেশের মানুষ মনে করেছে যে আমরা হয়তোবা বাঙালি মানুষ, সাদামাটা মানুষ, আমরা যদি ধানের চাষ করি হয়তোবা এই ধানে বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। তারপরে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে দীর্ঘ 16 বছর পর্যন্ত এই খুনি হাসিনা নৌকায় উঠেছিল, কিন্তু এদেশের মানুষকে এই নৌকা বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, এখন সময় এসেছে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এদেশে রিকশায় চড়ার জন্য।